আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশি ব্লগার নাহার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের চাটনির রেসিপিটি শেয়ার করব। এটি আমি আমার গ্রুপে ছবি দিয়েছিলাম, তো তখন অনেকে এই রেসিপিটি জানতে চেয়েছেন, তাই রিকোয়েস্টেই আমি রেসিপিটি করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি কিছুটা পানি নিয়েছি হাঁড়িতে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে হাঁড়িতে দিয়ে আমি সিদ্ধ করে নেব। একদম গলিয়ে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে গলিয়ে নেব। এরপর আমি আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আমি শুকনো মরিচকে এক ভাজা ভাজা করে নিচ্ছি, একদম কালো কালো করে, একটু একটু কালো কালো হয়ে যাবে, ভাজা ভাজা করে নিব, মচমচে করে ভেজে নিব শুকনো মরিচটাকে। এরপরে আমি নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটাকে আপনারা আপনাদের আচার অনুযায়ী পাঁচ ফোড়নটা নেবেন। আমি এখানে 1.5 চামচ পাঁচ ফোড়ন নিয়েছি। এগুলোকে ভেজে, সবগুলো উপকরণকে আমি ভেজে গুঁড়ো করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি সরিষা। সরিষাটাকেও আমি ভেজে গুঁড়ো করে নেব। এই আচারটাতে আমার খুব বেশি তেলের দরকার হবে না। আমি অল্প কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু আমি সিদ্ধ করার সময় কোনো হলুদ ব্যবহার করিনি, তাই আমি এখন আচারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুলো, চিলি ফ্লেক্স গুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে আচারটা তিতা হয়ে যাবে। অল্প কিছুক্ষণ ভেজে নিয়েই আমি আমগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার সময় একটু সাবধান থাকবেন, কারণ আমি যেহেতু আমের সাথে লবণ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আমার চাট মশলার রেসিপিটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই আচারের মধ্যে চাট মশলাটা একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। আপনারা বুঝতেই পারছেন আমি আজ আমটাকে কিভাবে একদম সিদ্ধ করে একদম গলিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি গলানো আমটা এবার দিয়ে দিচ্ছি। আমটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভুনে নিব, যা এর মধ্যে যেন কোনো পানি না থাকে, আমি সেভাবে ভুনে নিব। এই আচারটা কিন্তু অনেক অনেক টেস্টি, টক ঝাল মিষ্টি সব মিলায় আচারটার স্বাদ অতুলনীয়। আমি আচারের মধ্যে গুড়টা খুব প্রেফার করি, কারণ গুড় দিলে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে আমার কাছে মনে হয়। যেটা আপনারা চিনিও দিতে পারেন, আমি গুড় চিনি দুটোও মিশিয়েই দিব। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন আচারের মধ্যে, এটা যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি, আমি তাই একটু মিষ্টিটা পরিমাণ মতোই দিয়েছি, যেন ভালোই মিষ্টি আছে এটাতে।
এবার আমি একদম ভালো করে ভুনে নিব, যেন কোনো পানি না থাকে আচারটাতে। দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটাও ভুনতে ভুনতে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনো মরিচ, আর দিয়ে দিব হচ্ছে ভিনেগার। আপনার পরিমাণ মতো ভিনেগার দিবেন, ভিনেগার দিলে আচার নষ্ট হয় না। দেখতে পাচ্ছেন আমার আচারের একদম পানি শুকিয়ে গেছে এবং কালারটা খুবই ইয়ামি এবং টেস্টি হয়েছে। আর এই আচারটা টক ঝাল মিষ্টি সব মিলে অনেক মজার একটি আচার। আপনারা দেখতে পাচ্ছেন আচারটা আমার হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে ফেলেছে আমি, এতে কিন্তু কোনো পানি নেই। আচারে পানি থাকলে আচার বেশি দিন ঘরে থাকে না, আচার নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচারের চাটনি, কাঁচা আমের চাটনি। অনেক মজার একটা চাটনি, এটা না খেলে এর স্বাদ আপনারা বুঝবেন না। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো আমার রেসিপিটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।